ওয়েলকাম টু ডিএম স্টাডি। আজকের ক্লাস এভারেজ বা গড়। ম্যাথামেটিক্সে এই চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোশ্চেন্স আছে, তাই আমরা অলমোস্ট এই চ্যাপ্টারে 50 কোশ্চেন্স করার চেষ্টা করব পরপর সিরিয়াল ওয়াইজ ভিডিও নিয়ে এসে। তো আজকে যে চ্যাপ্টারে শুরু করব, সেই শুরু করার আগে একটু বেসিক জানা দরকার। কারণ আমরা জানো যে আমরা যে থিওরি আছে, থিওরি খুব কম করাই, শুধু বেসিকটা আমরা জানার চেষ্টা করি। কি বেসিক? না, একটা শ্রেণীতে ধরো, যে কোনো একটা শ্রেণীতে মোট স্টুডেন্ট আছে 5 জন। 5 জনের কাছে পকেটে আছে একজনের 100 টাকা, একজনের 150 টাকা, একজনের 200 টাকা, একজনের 50 টাকা, একজনের 400 টাকা। তাহলে এই শ্রেণীটাতে গড়ে স্টুডেন্টদের কাছে কত টাকা আছে, মানে সবার কাছে যদি ধরি গড়, গড় মানে হলো একসাথে গড়ে, তার মানে আমি কি করব, নিয়ম হবে এই প্রত্যেক সামকে যোগ করব। আর যতগুলো স্টুডেন্ট ছিল ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। এবার করে দিই 150 আর 50, 200, 400, 500, 900। তাহলে 900কে আমি ভাগ করব 5 দিয়ে। 5 18 90, মানে 180। মানে প্রত্যেকের কাছে গড়ে 180 টাকা করে আছে। এই হলো মোটা মোটা বেসিক প্রবলেম, বেসিক থিওরি, বেসিক কনসেপ্ট। এবার আমরা প্রথমে স্টার্ট করি কোশ্চেনগুলো থেকে কি কি আছে। কোশ্চেন নাম্বার 1 কি বলছে, ইফ দ্য এভারেজ অফ এনি কনজিকিউটিভ অড নাম্বার ইজ 60, দেন ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস। বলছে যদি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 60 হয় তবে সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। ক্রমিক মানে কি, পরপর 1, 3, 5, 7, মানে বিজোড় বলেছে বলে বিজোড়ে যাচ্ছে, জোড় হলে 2, 4, 6, 8, 10, 12 এরকম যেত। তো আমরা ছোট্ট করে দেখি ঘটনাটা কি ঘটছে। ধরো এই 3টে সংখ্যা নিলাম, ক্রমিক 3টে সংখ্যা, বিজোড় সংখ্যা, এদের যোগফল 9। যদি 3টে সংখ্যা আছে 3 দিয়ে ভাগ করলে 3 হলো। আমি সিমিলারিটি দেখছি যে হয়তো 9, 11, 13। এবার এই সবকটাকে যোগ করো, এইটুকু তো 9 হয়েই আছে। এবার এই দুটো হলো 20, এই দুটো 20, 20 20 40, আর 9 49। 49-এ কত দিয়ে ভাগ করতে হবে, 3টে সংখ্যা, 4টে সংখ্যা, 5টা, 6টা, 7টা, 7 দিয়ে, 7। তার মানে আমি দেখছি অ্যাকচুয়ালি যে জোড় সংখ্যা যা হচ্ছে, মানে এভারেজ যা হচ্ছে, তার যদি স্কয়ার করে দিই তাহলেই সাম চলে আসছে। দেখো 1, 3, 5, এটা যোগ করে 9 এসেছিল, কিন্তু এদের গড় 3, 3-এর স্কয়ার করে দিয়েছি 9, 7-এর স্কয়ার করে দিয়েছি 49 চলে আসছে। এরপরও যদি তুমি 15 নাও, 17 নাও, যাই নাও, এই দেখো 15 আর 17 কত, 32। ওকে, 32 আর 49 কত, 81। 81 মানে কত, 9 দিয়ে ভাগ, 9টা সংখ্যা, এটা 7টা ছিল, 2, 9টা, 9। তো 9-এর স্কয়ার মানে কত, 81। তার মানে এখানে দেখো, যদি ক্রমিক বিজোড় সংখ্যার গড় হয় 60, তবে সংখ্যাগুলোর যোগফল কত হবে, 60-এর স্কয়ার, মানে 3600। কারণ 60টা এভারেজ দেওয়া আছে, তাই না? এই হিসাব মতো তাই, মানে আমরা এই এই লাইনটুকু শুধু জানার জন্যে আমরা এতগুলো এক্সপ্লেনেশন করলাম। ওকে, কোশ্চেন নাম্বার 2 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে, এ স্টুডেন্ট ফাইন্ড দ্য এভারেজ অফ 10 পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বারস ইন্টিজার্স, ইচ ইন্টিজার কন্টেইন 2 ডিজিট। কি বলছে, প্রত্যেকটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা দুটো ডিজিট আছে। বাই মিস্টেক the boy interchanged the digit of one number, say BA or AB। তার মানে কি বলছে, এই দেখো বাংলায় দেখে নাও, একটি ছাত্র 10টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় বের করেন। প্রত্যেক সংখ্যা 2 অঙ্কের হয়। ভুলবশত ছেলেটি একটি সংখ্যার অঙ্কদ্বয় এবি থেকে বিয়ে করে ফেলে। এই যে ওয়ান নাম্বার সে বিএ অর এবি অন এবি, ডিউ টু দিস
the average becomes 1.8 less than the previous one. তার মানে কি, এর ফলে 1.8 করে প্রিভিয়াস এর থেকে লস হয়ে গেছে। এই 1.8 করে শুধু কি সবার মিলে লস হয়েছে না প্রত্যেকেরই 1.8 করে লস হয়েছে? দেখো, এই কারণে মোট গড় 1.8, ধরো আগে ছিল 9.8, তাহলে এখন গড় কত হয়ে গেছে? শুধু 8 হয়ে গেছে। 1.8 করে এবার যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা হবে। তাহলে আমি কি বলছি যে 1.8টা প্রত্যেকের ঘাড়ে কমে গেছে। তাহলে কত কমে গেছে? 10টি সংখ্যারই কমে গেছে পরে, তাই না? তাহলে 10 দিয়ে গুণ করে দাও, মানে অ্যাকচুয়ালি 18 কমে গেছে, তাই না? 18 কমলো কি করে? আমরা কি করছি, ধরো একটা সংখ্যা এ বি আছে, এই ধরো 97, এটাকে আমি কিভাবে লিখি বলো তো? এটা এককের ঘরে, এটা দশকের ঘরে। তাহলে এককের ঘরে আর দশকের ঘরের সংখ্যা যেহেতু এই 7 আর 9 আছে, দেখো এই দশকের ঘরে আছে মানে 9 × 10 + 7। যদি এটা 1 থাকতো, 197, তাহলে কি করতাম জানো? 1 × 100। যদি এখানে 3 থাকতো, 3 × 100, 397, তাই না? আমরা এই তো করতাম। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করব, দেখো এবি কে কিভাবে লিখবো? এবি কে লিখবো 10a + b। আর আমরা যেটা করে ফেলি সেটা কি 10b + a, মানে অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল, অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে, তাই তো ঘটনা। তার ফলে 18 নাম্বার আমাকে আমার এখান থেকে মানে ডিফারেন্স দিতে হয়েছে, মানে এখান থেকে পূরণ করতে হয়েছে, কমে গেছে। তাহলে এই দুটোর বিয়োগফল করে দাও। তাহলে দেখো বিয়োগফল করলে 9a আসে আর -9b আসে। এই 9a 9b কত হবে? 18 সমান হবে। তাহলে a - b সমান কত হয়ে যাবে? 9 × 18 মানে 2। মানে দুটো অঙ্কের পার্থক্য, এ বি বি এ ছিল না, এই দুটির অঙ্কের পার্থক্য হলো 2। অঙ্ক মানে ডিজিট, 7, 8, 9 এরকম আর কি, হতে পারে 9, 7, ওকে না? এদের মধ্যে পার্থক্য হয়ে গেল। তো এই হলো ব্যাপার। তো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 বলছে এভারেজ অফ 30 স্টুডেন্ট ইজ ₹50। কি বলছে যে এভারেজ অফ 30 স্টুডেন্ট ইজ ₹50। ইফ one new student join, then new average become 51. Then find the amount which bring in by new student. বলছে 30 জন ছাত্রের গড় টাকা হয় 50 টাকা। যদি একটি নতুন ছাত্র যোগ দেয় তবে গড় হয় 51 টাকা। নতুন ছাত্রের টাকার পরিমাণ কত? তুমি ডাইরেক্ট যেভাবে প্রসেস আছে এভারেজের, তুমি সেভাবেও করতে পারো, কিন্তু করলে তোমার টাইম লেগে যাবে 1 মিনিটের উপরে। কারণ তুমি কিভাবে করবে, 30টা স্টুডেন্টের 50 ছিল, হ্যাঁ, সেখানে কি করবে, আরেকজন নিউ জয়েন করেছে, এক্স জয়েন করেছে, তাতে কজন ছিল? 31 গুণ করবে, তাতে এভারেজ কত হয়েছে? 51 হয়েছে। তুমি এইভাবে করে তুমি কি করবে, এখান থেকে এক্স এর ভ্যালু বের করবে। এই তো ঘটনা। এইভাবে তো তুমি বের করতেই পারবে, তোমার কোনো সমস্যাও নেই। কত টাকা নেন, নতুন ছাত্রের টাকার পরিমাণ কত। কিন্তু আমি এইভাবে ছাড়া, আমি কোশ্চেন দেখে মাত্র ক্যালকুলেশন ছাড়া বলে দেবো। দেখো 30 জন ছাত্রের গড় টাকা হয় 50, ওকে। যদি একটি নতুন ছাত্র যোগ দেয় তবে গড় হয় 51 টাকা। মানে 51 টাকা কত, 50 থেকে বেশি হয়ে যাচ্ছে না? 51 কত বেশি হচ্ছে? 1 বেশি হচ্ছে। আচ্ছা, এই একটা প্রত্যেকেরই বেশি হয়েছে 30 জনকেই। 30 জনের কেন বেশি হলো? এই নতুন ছাত্র কিছু বেশি টাকা নিয়ে এসেছিল, তাই সবাইকে ভাগ করে দিয়েছে। তাই এই 1 টাকা করে সবাইকে দেয়া মানে 30 টাকা তো দিয়েইছে। আর ও নিজের জন্য কত পেয়েছে? লাস্টে যখন এভারেজ করেছে তখন 51 করে এভারেজ হয়েছে, তার মানে 5100 নিজের জন্য রয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি হলো 81। মানে অ্যাকচুয়ালি নতুন ছাত্র যে টাকাটা নিয়ে এসছে তার পরিমাণ হলো 81। ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো আমি কি বলছি।
30 জন ছাত্র এখানে 1 টাকা করে বেড়ে গেছে, 50 থেকে 51 হয়ে গেছে, তাই 30 জনকে 1 টাকা করে দিয়েছে নিশ্চয়ই, তাহলে 30 টাকা। আর ও নিজের জন্য এই যে নতুন ছাত্র গড় দেওয়ার পর যে 51 টাকাটা এভারেজ হয়েছে সেটা তো 31 জন মিলিয়ে, তাই না? এই যে এখানে করেছিলাম 31 জনকে মিলিয়ে, তাই 51 জন আর 30, 51 আর 30 যোগ করে কত হয়ে গেল? 81 টাকা হয়ে গেল। ওকে, খুব ইজি কোশ্চেন। সেম কোশ্চেন দেখো, 30 স্টুডেন্ট হ্যাভ এভারেজ মানি, 30 জন ছাত্রের গড়ে কিছু টাকা আছে। নাও one more student with rupees 120 join, then show that new average increase by 1 টাকা। কি বলছে, এখন একজন নতুন ছাত্র 120 টাকা নিয়ে যুক্ত হওয়ায় তাদের গড় 1 টাকা বৃদ্ধি পেল। তাহলে 30 জন ছাত্রের গড়ে কত টাকা আছে আমি জানি না, কিন্তু 30 জন ছাত্রেরই 1 টাকা করে বৃদ্ধি পেয়েছে, এটা তো কনফার্ম। এই যে তার মানে 30 টাকা নিশ্চয়ই তার বৃদ্ধি পেয়েছে, মানে 30 টাকা তার এক্সট্রা আছে, এই কি না? 30 টাকা যদি এক্সট্রা থাকে তার মানে এই 120 টাকার মধ্যে 30 জনকে 1 টাকা করে দিয়ে দিয়েছে আর বাকি টাকা ওর কাছে রেখে দিয়েছে, কারণ 120 টাকা নিয়ে জয়েন করেছিল। তার মানে কত হয়ে গেল? তার মানে এই 120 থেকে যদি 30 বাদ দিয়ে দিই 90 হয়ে গেল। তাহলে 90, 31 জন ছাত্রের নতুন গড় কত হয়ে যাবে? 90 হয়ে যাবে। এবার তুমি এটাকে যদি ব্রড ভাবে প্রমাণ করতে চাও তাহলে কি করতে পারো, ধরো 30 জনের গড় টাকা হলো এক্স, 120 টাকা নিয়ে জয়েন করলো, তারপর কত হলো? মোট স্টুডেন্ট হয়ে গেল 31, গড় হয়ে গেল কত? এক্স ছিল, এক্স প্লাস 1 হয়ে গেল। এটাকে মাল্টিপ্লাই করবে, বজ্রগুণ করবে, বজ্রগুণ করে এক্স এর ভ্যালু বের করবে, হয়ে গেল। তো এইভাবে বের করে দেখবে, আমি বের করে দেখাচ্ছি তোমাকে। 30 ইন্টু এক্স 120, 31 এক্স প্লাস 31। আচ্ছা, এই 30 এক্সটা ওপাশে চলে গেল, এক্স হয়ে গেল, আর এটা এপাশে চলে আসলো 89 হয়ে গেল। দেখো এক্স মানে এই 30 জনের গড় ছিল 89, 31 জনের গড় কত হবে? দেখো 1 টাকা বৃদ্ধি পেয়ে গেছে না, তাহলে 89 এই যে এক্স প্লাস 1 করে ফেলেছো, তাহলে এক্স প্লাস 1 মানে কত? 90, তাই না? 31 জনের গড় তো এক্স প্লাস 1, তার মানে আমার 90 বেরিয়ে গেল। দেখো এখানেও 90 বেরিয়ে গেল। এখন তুমি এই সলিউশনটুকু করতে পারলে, এইটুকু বুঝতে পারলেই তোমার সলভ হয়ে যাবে। ওকে, তো কোশ্চেন নাম্বার 5 বলছে 40 স্টুডেন্টস হ্যাভ সার্টেন এভারেজ মানি, 40 জন ছাত্রের গড়ে কিছু টাকা আছে। তারপর কি বলছে, নাও ওয়ান মোর স্টুডেন্ট উইথ রুপিস 50 টাকা নিয়ে জয়েন করলো, দেন সো দ্যাট দ্য নিউ এভারেজ ডিক্রিজ বাই 0.5। এই 50 টাকা নিয়ে জয়েন করার ফলে তাদের নতুন গড় কি হলো? 0.5 করে প্রত্যেকের কমে গেল। কত কমে গেল, কত ছিল আমি জানি না, কিন্তু প্রত্যেকের কমে যাওয়া মানে কি 40 জনেরও কমে গেছে। এই যে আচ্ছা, লাস্ট কি চেয়েছে দেখে নি, ফাইন্ড আউট দ্য নিউ এভারেজ অফ অল 41 স্টুডেন্ট, নতুন গড় নির্ণয় করতে বলেছে। তাহলে এই 0.5টা যে কমে গেছে, এটা তো 40 জনেরও কমে গেছে, তাই না? এই যে 40 জন ছাত্রের গড়ে কিছু টাকা আছে, তাহলে 40 জনের যদি 0.5 কমে যায়, তার মানে দেখো মানে অ্যাকচুয়ালি কত করে কমেছে? কত কমেছে? মোট কমেছে 20, তাই না? মোট কমেছে 20, তাহলে 20টা নিশ্চয়ই কার মধ্যে থেকে, কে কম আনার জন্য এই এই কাজটা হয়েছে? এই নতুন ছাত্রটা 50 টাকা নিয়ে আসার জন্য হয়েছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি ওর নিয়ে আসা উচিত কত ছিল? দেখো 20 টাকাটা বেশি নিয়ে আসার উচিত ছিল, তাই না? 50 প্লাস 20 মানে 70, তাই না? কারণ অ্যাকচুয়ালি এদের গড় কত হওয়া উচিত? এই 20টা 50-এর সাথে যোগ করে দিলে নতুন এভারেজ হয়ে গেল। তার মানে আমরা 50 টাকা নিয়ে এসছি, মানে তো 50 টাকা গড় নয়, মানে এই 20 টাকা এই 40 জন মিলে একে দিয়েছে, নতুন ছাত্রকে দিয়েছে।
মানে দিয়েছে মানে কত, 20, তার মানে 70। অ্যাকচুয়ালি তাহলে নতুন এভারেজ হয়ে গেল 41 জন ছাত্রের 70 গড়। ওকে, এটা কিন্তু নতুন গড়, 41 জন ছাত্র হয়ে গেল যেহেতু। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 6 দেখছি। সার্টেন স্টুডেন্টস হ্যাভ এভারেজ অফ ₹30। বলছি কিছু ছাত্রের গড়ে, ঘরে নয় গড়ে 30 টাকা আছে। One new student join in and bring ₹50। একটা নতুন ছাত্র যোগ হলো এবং 50 টাকা নিয়ে, so that the new average whole group becomes 32। তাহলে হোল গ্রুপ হয়ে গেল 32। মানে কি বলছে, একজন নতুন ছাত্র 50 টাকা নিয়ে যুক্ত হলে সব ছাত্রের নতুন গড় হয় 32 টাকা। ছাত্র সংখ্যা নির্ণয় করো। তুমি নর্মালি তুমি যা জানো যে প্রসেস, সেই প্রসেসে করলে অবশ্যই মিলবে, কারণ যে থিওরি আছে সেটা জানো যে কিছু ছাত্রের মানে এক্স ছাত্রের কত করে আছে, 30 টাকা গড় আছে। একজন ছাত্র কত নিয়ে এসছে, নতুন 50 টাকা নিয়ে এসছে। কতজন হলো ছাত্র, এক্স প্লাস 1 জন হলো, নতুন গড় কত হলো, 32 হয়ে গেল। এই এভারেজটা থেকে, এইটা থেকেই তুমি বের করতে পারবে এক্স এর ভ্যালু। কারণ 32x প্লাস 32 হয়ে যাবে, এই 30x পাশে চলে গেলে 2x হয়ে যাবে, এটা 18 হয়ে যাবে, 9 হয়ে যাবে। দেখো এখানে 32x প্লাস 32, এপাশে দিয়ে দাও 2x, এপাশে দিয়ে দাও 18, x সমান 9। দেখো আমি এই সলিউশনটাই মাত্র 20 সেকেন্ড করে দেখাবো। দেখো অ্যারিথমেটিক পড়তেই তোমার 10 সেকেন্ড 20 সেকেন্ড টাইম লাগে, আর যদি তারপরে করতে 40 সেকেন্ড লাগাও তাহলে তো 1 মিনিট চলেই গেল। তাহলে আমাকে কি করতে হবে, 20 সেকেন্ডের পরে আর 20 সেকেন্ডই লাগাতে হবে, 40 সেকেন্ডে শেষ করতে হবে। তাহলে কি বলছে এখানে, শুধু কোশ্চেনটা থেকে একটু বুঝতে হবে। কি বলছে, গড়ে 30 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, কিছু ছাত্র জানি না, কিছু ছাত্র, তাহলে একজন নতুন ছাত্র 50 টাকা নিয়ে যুক্ত হলে সব ছাত্রের নতুন গড় কত, 32 টাকা করে হচ্ছে, তাই না? তাহলে 32 টাকা করে হচ্ছে মানে কি, মানে অ্যাকচুয়ালি এই 50 টাকা নিয়ে যুক্ত হয়েছিল, 32 টাকা হচ্ছে মানে 18 টাকা ওই কিছু ছাত্রকে দান করে দিয়েছে, ভাগে দিয়ে দিয়েছে না। এই যে 32 থেকে যে 50 মাইনাস 32, 18 কাদের দিয়েছে, এই কিছু ছাত্রকে দিয়ে দিয়েছে। কিছু ছাত্র তো কজন আমি জানি না, এই কিছু ছাত্রকে 18 দিয়ে দিয়েছে। এবার তুমি দেখো 18 দিয়ে দিয়েছে, কিন্তু বেড়েছে কত করে, আগে ছিল 30 টাকা করে গড়ে, এবার হয়েছে 32 টাকা করে, তাই না? তাহলে 32 টাকা হয়েছে মানে 2 বেড়েছে, এই তো ঘটনা। তাহলে 2 যদি বাড়ে, আমি 18 বেড়েছে, মোট 18 দিয়েছে, তাহলে কজন ছাত্রকে দিতে পারবে সে এই 2 টাকা করে, 2 টাকা করে 18 টাকা কজন ছাত্রকে দিতে পারবে, কেটে দেখো 9 জন ছাত্রকেই দিতে পারবে মাত্র। ভালো করে বুঝে নাও। আমি কি করব, 50 টাকা ছিল নিয়ে এসেছে, 32 টাকা গড় হয়েছে, মানে সে 18 টাকা এক্সট্রা ছিল, 18 টাকাটা ওই কিছু ছাত্রকে দিয়ে দিয়েছে। এবার কত করে বাড়াতে হবে, 2 টাকা করে এভারেজ বেড়ে যাচ্ছে গড়ে, তাহলে 2 টাকা করে এভারেজ যদি প্রত্যেককে দিতে হয়, তাহলে 18 টাকা কজনের মধ্যে বিলানো যাবে, 9 জনের মধ্যে বিলানো যাবে। এইটুকুতেই শেষ হয়ে যাবে, 20 সেকেন্ডে কোশ্চেন শেষ। এখানে এবার যদি বলো ছাত্র সংখ্যা নির্ণয় করো, ছাত্র সংখ্যা নতুন কত হবে, 9 প্লাস 1, তাই না? নিউ যদি বলে তাহলে অবশ্যই সেটা লিখবে, নিউ থাকলে নিউ, যেমন থাকবে তেমন দেবে। ওকে, এবার কোশ্চেন নাম্বার 7। Certain student have average of 123. One new student join in and bring ₹60। কি বলছে, কিছু ছাত্রের গড়ে 123 টাকা আছে। একজন নতুন ছাত্র 60 টাকা নিয়ে যুক্ত হলো, যার ফলে ওই নতুন গ্রুপের গড় হলো 120 টাকা। সেখানে কতজন ছাত্র আছে, দেখো বলছি কিছু ছাত্রের গড়ে 123 টাকা আছে, একজন নতুন ছাত্র 60 টাকা নিয়ে যুক্ত হলো, যার ফলে কি হলো, এখানে কিছু ছাত্র কিন্তু
ভেবে দেখো, 123 টাকা নিয়ে 23 টাকা আছে গড়ে, তাহলে কি হচ্ছে 60 টাকা নিয়ে যুক্ত হওয়ার ফলে নতুন গ্রুপে 120 টাকা হলো। তার মানে অ্যাকচুয়ালি 120 টাকা হলো মানে কি, এই 60 টাকা 120 টাকা বানিয়ে দিয়েছে গড়ে, সে নিয়ে এসেছিল 60 টাকা, তো সবার কাছে বেশি বেশি করে আছে। এর ফলে কি হলো, দেখলো যে গড় করছে তখন 120 টাকা হয়ে যাচ্ছে, মানে তাকে সবাই মিলে 60 টাকা দিয়েছে কেউ না কেউ। গড় 120 বানানোর জন্য 60 কেউ না কেউ দিয়েছে সবাই মিলে, কিছু ছাত্র। এবার কিছু ছাত্র 60 টাকা দিয়েছে, 60 টাকা দিয়েছে এবার, তাহলে এর ফলে তার কত কমে গেছে, 3 টাকা করে কমে গেছে ওদের। তখন অ্যাকচুয়ালি প্রত্যেকে 3 টাকা করে দিয়েছে, তাই না? 123 থেকে ওদের কিছু ছাত্রের গড় 123 ছিল, তাদের 120 হয়ে গেল, তার মানে নিশ্চয়ই 3 টাকা করে কমে গেছে। তার মানে 3 টাকা করে কমে গেছে মানে প্রত্যেকে কত করে দিয়েছে, 320, মানে অ্যাকচুয়ালি 20 জন ছাত্র ছিল। এই 20 জন ছাত্র মিলে 3 টাকা করে দিয়েছে, 60 টাকা হয়েছে, 120 হয়ে গেছে। তাহলে মোট সেখানে কতজন ছাত্র আছে এখন, তাহলে আগে এখন তো 20 জন আর একজন, তাহলে কত হয়ে গেল, 21 জন ছাত্র হয়ে গেল। দেখো এখানে 20 জন করে রাখবে না, কারণ 20 জন কি হয়েছে, 20 জন এই কিছু ছাত্র হলো 20 জন, মানে তুমি এটাকে নর্মালি এভাবে করতে পারো, এক্স ইন্টু 123 প্লাস 60, এটাকে যদি আমি ভাগ করে দিই এক্স প্লাস 1 দিয়ে, তাহলে হয়ে যাবে 120। তুমি এটাকে নর্মালি করে দাও, 123x প্লাস 60, 120x প্লাস 120, এখানে দেখো 3x হয়ে গেল 60, x সমান কত, 3 20 60, x মানে কজন, ওই কিছু ছাত্র, 20। ঠিক আছে, এবার এইটা ক্যালকুলেশনটা করার জন্য তোমার টাইম লাগবে 20 সেকেন্ডই বেঁচে যাক, 20 সেকেন্ড বাঁচা মানে বহু, 10টা কোশ্চেন মানে 200 সেকেন্ড, 3 মিনিট হলে 3টে কোশ্চেন করতে পারলে এক্সট্রা তোমার চাকরি হবে, আর অন্যজনের চাকরি হবে না। ঠিক আছে, তো এইভাবে তাহলে আজকে আমরা এখানে শেষ করছি, আমরা এরপরে আস্তে আস্তে টোটাল 50 কোশ্চেন করব আশা করা যাচ্ছে। তো কারোর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। আমরা এর আগে সমস্ত কোর্সগুলো আমরা অ্যারিথমেটিক, যে এভারেজ আছে, এভারেজ, পার্টনারশিপ আর পাইপ অ্যান্ড সিস্টেম করলে আমাদের অ্যারিথমেটিক কমপ্লিট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।